চট্টগ্রাম যাচ্ছি বন্যার্থীদের পাশে দাঁড়ানোর জন্য। হয়তো এখন অনেকে অনেক কমেন্টে এসে উল্টাপাল্টা বলা শুরু করে দিতে পারে, যাই হোক তাদের কথায় কিচ্ছু যায় আসে না। শুরু থেকেই তারা অনেকে উল্টাপাল্টা কমেন্ট করছে। তবে একটা দুঃখের বিষয় হচ্ছে তাদের জন্য আমরা কোনো খাবার নিয়ে যাইতে পারতেছি না। আমরা কিনে যাইতেছি নগদ অর্থ, যেটা থটস অফ বিল্লাল ভাই বলছিল যে 1 কোটি টাকা তাদের বন্যার্থীদের মাঝে দিবে। সে এটা কিভাবে দিতেছি অবশ্যই এই আপডেট আপনাদের জানানো দরকার। আপনারা যেহেতু ইতিমধ্যে অনেকে জানছেন বা অনেকে আলোচনা করতেছেন, আমরা কিন্তু বন্যার শেষের দিক দিয়ে আমরা যে ওইখানে যে ঘরবাড়ি বা বিভিন্ন কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলো নিয়ে আমাদের কাজ করার কথা ছিল, কিন্তু বর্তমানে আমরা সোশ্যাল মিডিয়া দেখতেছি অনেক পরিমাণ পানি ঢোলে এবং তাদের পরিস্থিতি খুবই খারাপ, তাই আর বসে থাকতে পারতেছি না। তাই আমাদের কার্যক্রম বিলালে বলতে চলো আমরা আগে থেকে শুরু করি, পরে আমরা পরে ধাপে ইনশাল্লাহ করবো। তো আমাদের কিভাবে আমরা এখন মানুষের কাছে টাকাটা দিচ্ছি, এখানে অনেকগুলো টোকেন লেখা আছে, যেটা প্রত্যেকটা টোকেনেই 1000 করে টাকা থাকতেছে। আসলে অনেক খাবার বা অনেক কিছু অনেকে নিয়ে যাইতেছে। হ্যাঁ, এটাও দরকার আছে, ওইটাও দরকার আছে, দুটোটার খুবই প্রয়োজন। কারণ আসল দরকার মানে ওইটা হলো প্রথমে দরকার, দ্বিতীয়ত এটার দরকার। কারণ হচ্ছে চিরামুড়ির দরকার আছে শুকনা খাবার বন্যা এলাকায়, কিন্তু কথা হচ্ছে চিরামুড়ি আর কত, তার যে আরো অনেক কিছু দরকার লাগতে পারে এবং সব দরকারের একটাই সমাধান, সেটা হচ্ছে টাকা। সেটা হলে সে চিরামুড়ি চাইলে কিনতে পারবে, যে কোনো কিছু কিনতে হ্যাঁ। পারবে চাইলে। তো চাইলে নৌকা ভাড়া করতে পারবে, চাইলে আরো অনেক সহযোগিতা করতে পারবে। আসলে থটস অফ বিল্লাল যে সবাই যদি আমরা একই কাজ করি তো বাকি যে গ্যাপটা সেটা ফিল আপ করবো। তো আমরা বলছি যে চট্টগ্রামের বন্যায় না, আমরা বলছি যে বাংলাদেশের বন্যা 2026-এর টোটাল বরাদ্দ হচ্ছে 1 কোটি টাকা। তার মানে বাংলাদেশের চট্টগ্রাম ছাড়াও আরো অনেক জায়গায় বন্যা হওয়ার আশঙ্কা আছে, তো সেগুলো নিয়ে আমাদের ভাবতে হবে। চট্টগ্রামের বন্যায় ভয়াবহ অবস্থা, সেই কারণে আমরা যাচ্ছি আগামীকাল মোট 20 লক্ষ টাকা দেওয়ার। থটস অফ বিল্লাল টিম দিবে, এর মধ্যে 10 লক্ষ টাকা আমি নিজে দিচ্ছি, বাকি 10 লাখ টাকার মধ্যে পারভেজ ক্যান্ডিড আছে, মুমতাজ আছে, শেরপুরে ভাড়াটিয়া, নোশান আছে, প্রত্যেকের একটা ফান্ডিং করছে, প্রমোট ভিডিও থেকে ভালো আর্নিং করছে, সো ওইটা দিয়ে দিবে। কোনো ফান্ডিং চলবে না, কোনো ফান্ড কালেক্ট চলবে না। আমরা কিন্তু পার্সোনালি কোনো নগদ বিকাশ এগুলা করতেছি না, ঠিক আছে? প্রমোট দিতে চায় সেক্ষেত্রে যোগাযোগ করতে পারবে। আমরা শুধুমাত্র পরিশ্রম করে প্রমোট দিয়ে তাদের কাছ থেকে যেগুলো অর্থ পাইছি বা যেটাই পাইছি ওই হিসেবে কিন্তু আমাদের সমর্থ অনুসারে দিতে। বন্যায় হচ্ছে গিয়া যারা অনুদান পাঠাইতে চায় বা সহযোগিতা করতে চায়, যারা ফান্ড তুলতেছে তাদেরকে সহযোগিতা করা সবচেয়ে ভালো হবে। বিকজ আমাদের আমরা ফান্ডিং এর হিসাবই করবো না, আমরা ফান্ড তুলতেছি না, আমরা এগুলা করবো না, পূর্বও করি না, এখনো করবো না। আমরা নিজেরা পার্সোনাল ভাবে যতটুকু সমর্থ আমরা ইনশাল্লাহ চেষ্টা করব তাদের পাশে দাঁড়ানোর জন্য। এখন অনেকে অনেক এই বিষয় নিয়ে অনেক সমালোচনা করতে পারে যে যেমন এরকম প্রায় টোটাল 200 হবে, মানে 2 লাখ টাকা, মানে এইভাবে 1000 কোটি টাকা। প্যাকেটিং করে প্যাকেটিংটা দেওয়ার কারণ হচ্ছে আমরা কিন্তু চাইলে কিন্তু খাম দিয়ে দিতে পারতাম, কিন্তু যেহেতু বৃষ্টি বাদলের দিন তাই বিলাল ভাই একটা আইডিয়া করে পানি পড়লো কিছু মানে এই কারণে এই সিস্টেমটা করে দেওয়া হয়েছে। আমরা চাইলে কিন্তু ছোট একটা খামের ভিতরেও সেটা দিতে পারতাম, কিন্তু বৃষ্টি বাদলের কারণে বৃষ্টিতে ভিজে যাবে, তার ফলে কিন্তু আমরা প্যাকেটিং করে দিতেছি। আসলে বিষয়টা কার কাছে কেমন লাগবে এটা আমরা জানি না, তবে আমাদের কাছে এরকম একটা আইডিয়া মনে হয়েছে যে এরকম কাজটা করার জন্য আমাদের সবচেয়ে ভালো হবে, পারফেক্ট হবে। অবশ্যই আপনারা কমেন্ট জানাবেন। আপনাদের কাছে কিছুই যায় না, জাস্ট নগদ বিকাশ দিয়ে টাকা চাচ্ছি না, কিছু চাচ্ছি না, শুধুমাত্র ভিডিওটা শেয়ার করে দিবেন, লাইক কমেন্ট করবেন। আপনাদের কারণে দেশে মানুষ জানতে পারবে এবং কোন জায়গায় কি হয়েছে সব আপডেট তারা কিন্তু পাবে। আমরা কিন্তু অনেকেই ব্যাড কমেন্ট করি, আসলে ভালো কাজ কিন্তু আমরা সবাই দেখতে পারি না, ঠিক আছে? কিছু সংখ্যক লোক আছে যেগুলা ঘরে বসে থাকে, কোনো খায় দেয়া কাজ নাই, উল্টাপাল্টা কমেন্ট করবো, গালাগালাজ করবো, মানে তাদের কাজই এটা, মানুষের ভালো কাজ কখনো তারা করতে দিব না, ঠিক আছে? এটা কিন্তু মানুষের স্বভাব। আসলে সে ধরনের মানুষকে নিয়ে আমার কিছুই বলার নাই, কারণ তারা নিজেরা কখনো মানুষকে 5টা টাকা দিব না। যেগুলো মানুষ উল্টাপাল্টা কমেন্ট করবো দেখবেন, খুঁজতে দেন জীবনে ফকিরে 5টা টাকা ভিক্ষা দেন, অথচ তারা এসে কমেন্টে নবাবী গিরি শুধু এবং কি অনেক বয়ান মারে, ঠিক আছে? এই ধরনের লোক অনেক আছে। আমি কন্টেন্ট ক্রিয়েশন আছে যতদিন ধরে কিছু লোক আমি ফলো করি, যেটা আমারও এখানে আর বিভিন্ন যারা মানবিক কাজ করে তাদের এখানে যে উল্টাপাল্টা কথা বলে, ভাইয়া সময় আছে এখন ভালো হয়ে যান, ঠিক আছে? চেষ্টা করে মানুষের পাশে দাঁড়াইতে। আপনারা যদি আমাকে উৎসাহ করেন, অনুপ্রেরণা দেন, তাহলে কিন্তু আমরা ভালো কাজ করতে পারবো। টোটাল 200টা রেডি হবে, মানে 2 লাখ টাকা। এইভাবে কিন্তু টোকেন ভাবে রেডি হবে, ঠিক আছে? নিরাপত্তার স্বার্থে টোটাল টাকাটা আমরা ডিরেক্ট দেখাচ্ছি না, কারণ এই যে আর আমরা একসাথে 20 লাখ টাকা নিয়ে এখান থেকে জাম্প করবো না, কারণ রাস্তায় রিস্কি আছে। হ্যাঁ, আমাদের রিস্ক আছে, আমরা যেভাবে করার সুবিধা হবে আমরা ওইভাবে কিন্তু করবো। আর এই যে বিলাল ভাইটা কিন্তু এরকম ভাবে লেখা হয়ে গেছে, ইনশাল্লাহ আমরা খুব দ্রুত আজকে রাতের ভিতরে ইনশাল্লাহ রওনা দিব। আমরা যে প্রত্যেকটা জায়গায় এটা অবশ্যই আপনাদেরকে মাঝে তুলে দেবো, যে আসলে আমরা টাকাটা সঠিক জায়গায় পৌঁছাইলাম না। এই আপডেটটা জানতে হলে অবশ্যই পেজটা